নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহালয়ার দিন অবশ্যই ধারণ করুন এই গাছের শিকড়। এই গাছের শিকড় ধারণ করলে আপনাদের সকল ইচ্ছা হবে পূরণ। ঠিক তার সাথে সাথেই আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূরও হয়ে যাবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই শিকড়টি কী এবং সেই শিকড়টি কিভাবে ধারণ করতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আর কয়েকদিন পরেই মহালয়া। এই মহালয়ার দিনে কিন্তু মাতৃশক্তির আগমন ঘটে এবং পিতৃশক্তির অবসান হয়। সেই জন্যে এই মহালয়ার দিন অবশ্যই কিছু নিয়ম মেনে চলবেন। সব থেকে প্রথমেই মহালয়ার দিন কিন্তু আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন। যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠে কিন্তু প্রথমেই আপনারা বিছানাতে বসে অবশ্যই করে আপনাদের ইষ্ট দেবতাদের নাম স্মরণ করবেন এবং প্রণামও করে নেবেন। যখনই প্রণাম করা হয়ে যাবে, তারপরে বাড়ির মধ্যে নানান রকমের বাসি কাজকর্ম করে নেবেন। বাসি কাজকর্ম করা হয়ে গেলে আপনাদের ঘর বাড়ি অবশ্যই পরিষ্কার করে রাখবেন। কারণ বাড়িঘর যদি অগোছালো বা নোংরা হয়, তাহলে কিন্তু আপনাদের গৃহের থেকে অবশ্যই করে সকল দেবদেবী বাইরে বেরিয়ে যাবেন। সেই জন্যে অবশ্যই ঘর বাড়ি সর্বদাই পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যখনই আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর একেবারেই পরিষ্কার করা হয়ে যাবে, তারপরে অবশ্যই সদর দরজাও পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, সদর দরজা পরিষ্কার হয়ে গেলে তারপরে নিয়ে নেবেন একটি বালতি এবং বালতির মধ্যে অবশ্যই বেশি পরিমাণ জল নেবেন এবং তার মধ্যে 1 মুঠো পরিমাণ লবণ দিয়ে দেবেন। যখনই লবণটি জলে দেবেন, তারপরে জলটি এবং লবণ একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেবেন। যখনই বন্ধুরা এই কাজ করা হয়ে যাবে, সেই লবণ জলটি নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজা ভালো করে মুছে নেবেন। এর ফলে বাড়ির মধ্যে থাকা অশুভ প্রভাব অনেক দূর হয়। সেই জন্যে এই মহালয়ার দিন অবশ্যই কাজ করবেন। যখনই আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সদর দরজা একেবারেই মোছা এবং পরিষ্কার হয়ে যাবে, ঠিক তারপরে আপনারা ভালো করে স্নান করে নেবেন। এই মহালয়ার দিন বলা হয়েছে গঙ্গাতে স্নান করা অত্যন্ত শুভ, বা নদীতেও স্নান করা অত্যন্ত শুভ। যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও যদি গঙ্গা থাকে, তাহলে অবশ্যই করে সেই গঙ্গাতে গিয়ে ভালো করে স্নান করবেন। তারপরে আপনারা বাড়িতে এসে ভালো করে আপনারা একটি পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, যদি গঙ্গাতে স্নান করতে নাও পারেন, সেক্ষেত্রে বাড়িতে আপনারা ভালো করে স্নান করবেন এবং স্নান সারা হয়ে গেলে ঠিক তারপরে আপনারা শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। এই কাজটা করলেও হবে। যখনই একেবারেই সম্পূর্ণ কাজ হয়ে যাবে, তারপরে অল্প একটু গঙ্গার জল নিয়ে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে ছিটিয়ে দেবেন। এর ফলে বন্ধুরা আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর একেবারে শুদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে আপনাদের বাড়ির ঠাকুর ঘরে চলে যাবেন। ঠাকুর ঘরে গিয়ে কিন্তু প্রথমেই ভালো করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করবেন। যখনই ঠাকুর ঘর মোছা হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাদের যে সকল ইষ্ট দেবতারা আছে, প্রত্যেক দিন যাদেরকে নিত্য পূজা করে থাকেন, ঠিক তেমনভাবেই আপনারা কিন্তু অবশ্যই ফুল দিয়ে সুন্দর করে প্রথমেই ঠাকুর ঘরটা সাজাবেন। যখনই ফুল দিয়ে সাজানো একেবারেই হয়ে যাবে, তারপরে অবশ্যই করে আপনারা মা দুর্গার সামনেও ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন। এবার বলি বন্ধুরা, অনেকের বাড়িতে হয়তো মা দুর্গার বিগ্রহ নেই, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই করে মা দুর্গার একটি ফটো বাড়িতে নিয়ে আসতে পারেন এবং সেই ফটোটি এনে আপনাদের বাড়িতে একটু ঠাকুর ঘরে সুন্দর জায়গায় বেদি তৈরি করবেন এবং তার উপরে মা দুর্গাকে আপনারা প্রতিষ্ঠা করবেন।
যদি আপনাদের বাড়ির সিংহাসন থাকে তাহলে সেই সিংহাসনের উপরে মা দুর্গার ফটোটি বসিয়ে অবশ্যই ফুলের মালা দিয়ে প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, যখনই মা দুর্গাকে প্রতিষ্ঠা করা হয়ে যাবে ঠিক তারপরে কিন্তু আপনারা এই গাছের শিকড়টি নিয়ে আসবেন। এই গাছের শিকড়টি বাড়িতে আনা অত্যন্ত শুভ। বন্ধুরা, এই গাছটির নাম হচ্ছে শ্বেত অপরাজিতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, যেটাকে বলা হয় সাদা অপরাজিতা। এই সাদা অপরাজিতা গাছের শিকড় অবশ্যই এই মহালয়ার দিন বাড়িতে নিয়ে আসবেন। যদি আপনাদের বাড়িতে সাদা অপরাজিতা গাছ আগে থেকেই থাকে তাহলে ঠিক মহালয়ার দিন আপনারা ভালো করে একটু শ্বেত অপরাজিতা গাছের গোড়ায় মাটি খুঁড়ে তারপরে অল্প একটু পরিমাণ শ্বেত অপরাজিতা গাছের শিকড় আপনারা কেটে নেবেন। আর যদি আপনাদের বাড়িতে শ্বেত অপরাজিতা গাছ না থাকে সেক্ষেত্রে আপনারা বাইরে কোথাও থেকেও নিয়ে আসতে পারেন এই গাছের শিকড়। প্রথমেই এই গাছের শিকড়টি যখন আনবেন ভুল করেও ছিঁড়ে নেবেন না, অবশ্যই কিছু ধারালো জিনিস নিয়ে যাবেন, তারপরে গাছের শিকড়টি কেটে নিয়ে আসবেন। বন্ধুরা, আর যদি শ্বেত অপরাজিতা না পান সেক্ষেত্রে যদি নীলকণ্ঠ অর্থাৎ নীল রঙের অপরাজিতা পান তাহলেও সেই নীলকণ্ঠ গাছের শিকড় আপনারা নিয়ে আসতে পারেন, কিন্তু যতটা পারবেন সাদা অপরাজিতা গাছের শিকড় আনার চেষ্টা করবেন। যখনই এই শিকড় নিয়ে আসবেন প্রথমেই ভালো করে কিন্তু আপনারা গঙ্গার জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে তারপরে আপনারা নিয়ে নেবেন একটি পাত্র। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, একটি পাত্র নেবেন, পাত্রের উপরে অল্প পরিমাণ একটু ফুল দেবেন। ফুলের উপরে আপনারা কিন্তু সেই শ্বেত অপরাজিতা গাছের শিকড়টি রাখবেন এবং বন্ধুরা সেই শিকড়টির উপরে একটু সিঁদুরের ফোঁটা ভালো করে পরিয়ে দেবেন। তারপরে সেই পাত্রটি নিয়ে অবশ্যই করে মা দুর্গার চরণে আপনারা রেখে দেবেন। রেখে দেওয়া হয়ে গেলে আপনারা ভোগ নিবেদন করবেন। তার সাথে সাথে অবশ্যই করে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালাবেন। ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে প্রথমেই কিন্তু আপনাদের বাড়ির সকল ইষ্ট দেবতা সহ মা দুর্গাকে অবশ্যই করে আপনারা আরতি করবেন। বন্ধুরা, আরতি সম্পূর্ণ হয়ে গেলে তারপরে আপনারা শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে সকালবেলায় মহালয়ার পূজা সম্পূর্ণ করবেন। যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে কিছুক্ষণের জন্য আপনারা বাইরে চলে যাবেন। কিছুক্ষণ পর পুনরায় আসবেন ঠাকুর ঘরে এবং অবশ্যই করে প্রণাম করে নিয়ে সকল দেবদেবীর উদ্দেশ্যে অনুমতি চেয়ে নেবেন যাতে যে ভোগ নিবেদন করেছিলেন সেই সব ভোগগুলি তুলে নেওয়ার জন্যে। তারপরে আপনারা ভোগগুলি অবশ্যই তুলে নেবেন এবং সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। তারপরে ঠাকুর ঘরে যে স্থানে ভোগ দিয়েছিলেন অবশ্যই করে মুছে ভালো করে পরিষ্কার করে নেবেন। যখনই সম্পূর্ণ কাজ করা হয়ে যাবে তারপরে কিন্তু অবশ্যই করে মা দুর্গার সামনে বসে চোখ বন্ধ করে আপনারা হাত জড়ো করে আপনাদের সকল ইচ্ছা এবং আপনাদের সাথে ঘটে যাওয়া সকল অশুভ কথা অবশ্যই করে মায়ের কাছে জানাবেন। জানানো হয়ে গেলে বন্ধুরা অবশ্যই করে সেই শিকড়টি আপনারা তুলে নেবেন। প্রথমে সেই শিকড়টি তুলে আপনারা প্রথমে কিন্তু মায়ের চরণে ছুঁয়ে নেবেন, তারপরে আপনাদের কপালে একটু ছুঁয়ে নেবেন। ছোঁয়ানো হয়ে গেলে আপনারা সেই শিকড়টি একটি আংটির আকারে তৈরি করবেন। যখনই আংটির আকারে তৈরি করা হয়ে যাবে তারপরে যদি কোনো মহিলা পরেন অবশ্যই করে বাম হাতে এবং যদি কোনো পুরুষ ধারণ করেন তাহলে অবশ্যই করে ডান হাতে আংটির আকার ধারণ করে আপনাদের আঙুলে অবশ্যই পরবেন। যখনই পরবেন আপনারা এই কথাটি 3 বার বলবেন, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই কথাটি ঠিক 3 বার বলে আপনারা সেই হাতে শিকড়টি ধারণ করবেন। বন্ধুরা, সেই শিকড়টি ধারণ যখন করবেন অবশ্যই মনে বিশ্বাস রাখবেন এবং মা দুর্গাকে ভালোবেসে সেই শিকড়টি ধারণ করবেন। তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যাবে। ঠিক তার সাথে সাথে আপনাদের সকল ইচ্ছাও পূরণ হবে। সেই জন্য বন্ধুরা এই মহালয়ার দিন অবশ্যই করে আপনারা এই অপরাজিতা গাছের শিকড় অবশ্যই ধারণ করুন এবং মনে বিশ্বাস রাখুন।
এবং বন্ধুরা যখনই ধারণ করবেন দেখবেন যেন কেউ না দেখে আপনার দিকে বা আপনার পাশে যেন কেউ না থাকে। একেবারে একা একা এই কাজটি করবেন এবং কাউকে ভুল করেও বলবেন না, অবশ্যই একা এই কাজটি করবেন। এবং বন্ধুরা হাতে সেই অপরাজিতা গাছের শিকড়টি রাখবেন অবশ্যই করে ঠিক 3 দিন। 3 দিন হয়ে যাওয়ার পর হাতে থেকে খুলবেন, খুলে কোনো গঙ্গাতে ভাসিয়ে দেবেন বা যদি চান অবশ্যই করে আপনার বাড়ির আলমারিতে বা সদর দরজার সামনেও রাখতে পারেন। বন্ধুরা তবে এই কাজটি কিন্তু মনে বিশ্বাস রেখে করবেন, অনেক ফল পাবেন। বন্ধুরা সবাই একবার মা দুর্গাকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয়। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।